লম্পটের সাথে বিয়ে। সদরের গণ্ডি পেরিয়ে 18 হতে না হতেই সৎমা রূপা বেগম 41 বছর বয়সী বুড়োর সঙ্গে বিয়ে ঠিক করেন হেনার। আফজাল সাহেব আপন বাবা হয়েও তিনি চুপ। রূপাকে তিনি খুব ভালোবাসেন, তার কথাতেই উঠবোস করেন, তাই এতেও না করেননি। হেনা অনেক কান্না করছে, পায়ে পড়েছে শুধু বিয়েটা থামিয়ে দেওয়ার জন্য, কিন্তু বিয়ে তো থামাইনি, উল্টো বেতের ঝাড়ু দিয়ে আধা ঘন্টার মতো মারধর করেছে তাকে। রুমের কোণে বধূ বেশে চুপটি করে বসে আছে হেনা, চোখ বেয়ে অসংখ্য অশ্রুকণা বিরতিহীনভাবে পড়ে চলেছে। মার খাওয়ার ফলে শরীর আরও দুর্বল হয়ে পড়েছে। এই মার নতুন কিছু নয়, প্রতিদিনই কোনো না কোনো বাহানায় রূপা বেগমের মার খেয়ে আসছে সে। কিন্তু আজ সে তো এটা ভাবেনি যে 18 বছরে পা রাখতেই তার মা এভাবে তার বাবার বয়সী একজনের সাথে বিয়ে ঠিক করবে। হাসনা হেনা নূর, আফজাল সাহেব আর আফিয়া বেগমের একমাত্র মেয়ে। দুর্ভাগ্যবশত আফিয়া বেগম হেনার 6 বছর বয়স হতে না হতেই ক্যান্সারে মারা যান, আর আফজাল সাহেব মেয়ের দেখাশোনা করার জন্য হেনার 7 বছর বয়সে রূপা বেগমকে বিয়ে করেন। আর রূপা আর আফজাল সাহেবের কোনো সন্তান নেই, কিন্তু সৎমা তো আর আপন মা হয় না। রূপার অত্যাচারে অত্যাচারে বড় হয়েছে হেনা, কিন্তু এত বড় চমক সে পাবে এটা কখনো স্বপ্নেও কল্পনা করেনি। হঠাৎ দরজায় কেউ ধাক্কা দিলে কেঁপে ওঠে হেনা, চোখ মুখ মুছে আস্তে করে দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছে যেতে কেউ একজন বলল, হেনা, আমি তোর ফুপি। হেনার মুখে যেন আধার মিলিয়ে আলো নেমে এলো। ফট করে দরজা খুলে দিল, তারপর জাপটে ধরল নায়রা বেগমকে, কাঁদতে কাঁদতে বলল, আমি এই বিয়ে করতে চাই না ফুপি, প্লিজ তুমি আমায় এখান থেকে নিয়ে চলো প্লিজ। আমি ওই বুড়োকে বিয়ে করব না, আমায় বাঁচাও তুমি। চিন্তা করিস না, তোকে নিয়ে যেতেই এসেছি। তুমি আমায় নিয়ে যাবে ফুপি? হ্যাঁ হ্যাঁ, শোন, একদম কাঁদবি না, বুঝেছিস? একদম কাঁদবি না, তুই কাঁদলে আমার একদম ভালো লাগে না, বুঝলি? হেনা কিছু বলে না। নায়রা বেগম বললেন, চিন্তা করিস না, আমার উপর ভরসা রাখ, এখনই আসছি। কোথায় যাচ্ছ ফুপি? কোথাও যাচ্ছি না, আমি আসছি। হেনা আবারও কান্নায় ভেঙে পড়ে। কি করবে সে এখন? ওই লোকটার সাথে বিয়ের পিঁড়িতে বসবে? কিছুতেই না। বাবার বয়সী লোকের সাথে বিয়ে ঠিক করেছে রূপা বেগম। ছি ছি, এতটা নির্লজ্জ আর পাষাণ কেউ হতে পারে? হেনা বারবার মাকে স্মরণ করছে। মা গো, কেন আমায় ফেলে চলে গেলে? তুমি দেখো, আজ তোমার অনুপস্থিতিতে আব্বু তার স্ত্রী আমায় বুড়ো লোকটার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে। তুমি কেন আমায় ফেলে চলে গেলে বলো? আমি যে এই কষ্ট আর নিতে পারছি না। হ্যাঁ না, বেরিয়ে আয় বলছি, না হলে দরজা ভেঙে টেনে বের করব তোকে। রূপা বেগমের কথায় আবারও চমকে উঠল হেনা। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, কিছু না খাওয়ায় ফলে আরও দুর্বল হয়ে পড়েছে হেনা। কিন্তু দরজা সে খুলবে না, সে কিছুতেই ওই লোকটার সাথে বিয়ের পিঁড়িতে বসবে না। কিন্তু রূপা বেগম ধমক দিয়েই যাচ্ছেন। হেনা, কি হলো শুনতে পাচ্ছিস না? বেরিয়ে আয় বলছি, মুখ পুরি, বেরিয়ে আয়, না হয় আজ তোর একদিন কি আমার একদিন। হেনা কেঁদে ফেলল, ফর্সা মুখ টুকটুকে লাল আকার ধারণ করেছে। এদিকে আফজাল সাহেবও এসে যোগ দিলেন। হেনা, হেনা দরজা খোলো, না হলে দরজা ভাঙবো আমি। হেনা আশাহত হলো, তার বাবাও ওই মহিলার খপ্পরে পড়ে একদম বদলে গেছে। আফজাল সাহেব এবার জোরে জোরে ধাক্কাতে থাকলে হেনা ভয় পেয়ে যায়, যদি দরজা ভেঙে এসে মারে। হেনা দরজা গিয়ে খুলে দেয়। রূপা বেগম বললেন, বাহ, আমার মেয়েটাকে দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। হেনা করুণ দৃষ্টিতে তাকালো রূপার দিকে। আজ কেন এই মেয়েকে সুন্দর লাগছে তার? অন্যদিন হলে তো মুখ পুরি ছাড়া কথাই বলে না, আজ কি মুখ পড়েনি তার? রূপা বেগম তাকে টেনে নিয়ে যায় বিয়ের আসরে। হেনা এদিক ওদিক ফিরে নায়রা বেগমের উপস্থিতি বোঝার চেষ্টা করছে, কিন্তু কোথাও নায়রা বেগমকে দেখতে পায় না হেনা। এতে সে আশাহত হয়ে ভেঙে পড়ে। হেনা কাঁপতে থাকে, নিশ্চুপে সেই লোকটার দিকে তাকাতেই তার আশাগুলো চুরমুর করে ভাঙতে লাগলো। তার যেন এক্ষুনি জান বেরিয়ে যাবে। এই লোকটা শেষে এই লোকটার সাথে বিয়ে ঠিক করেছে রূপা। এই লোকটাই তো ওই দিন তার সঙ্গে বাজে কাজ করতে চেয়েছিল। কলেজ থেকে আসার সময়
একা পেয়ে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। হেনা কোনো মতো বেঁচে ফিরেছে, কিন্তু আজ তার কাছে যেতে হবে। এখন সে কি করবে? লোকটা তার দিকে তাকিয়ে পৈশাচিক হাসছে, ময়লা কালিযুক্ত লাগানো দাঁতগুলো বের করে হাসছে। হেনার গা গুলিয়ে যাচ্ছে। বিয়ে পড়ানো শুরু হলো। লোকটা ফটাফট কবুল বলে দিয়েছে 3 বার। এবার হেনার বেলা। হেনা কি করবে বুঝতে পারে না। রূপা বেগম ইশারায় হুমকি দিচ্ছেন তাকে। হেনা কি করবে ভেবে পাচ্ছে না। কাঁদতে লাগলো নিঃশব্দে। কি করবে সে এখন? এই লোকটাকে বিয়ে করলে তার জীবন শেষ হয়ে যাবে। হঠাৎ তার আশার আলো জাগিয়ে নায়রা বেগম প্রবেশ করলেন সেখানে। রূপাকে ধাক্কা দিয়ে সরিয়ে হেনাকে তুলে বুকে জড়িয়ে নেন। রূপা কপাট রাগ দেখিয়ে বলল, এসব কি আপা? এই শুভ সময় তাকে এভাবে টেনে তোলার মানে কি? নায়রা বেগম আঙ্গুল দেখিয়ে শাসিয়ে বললেন, চুপ, একদম চুপ। জাহান্নামে যাক তোর শুভ সময়। লজ্জা করে না এইটুকু একটা মেয়েকে তার বাপের বয়সী লোকের সঙ্গে বিয়ে দিচ্ছিস? তোর সাহস কি করে হয়? দেখুন আপা, এভাবে আমার বাড়ি এসে আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না আপনি। আরে চুপ, তুই তুই কোন সাহসে হেনাকে এই চরিত্রহীন বুড়োটার সঙ্গে বিয়ে দিচ্ছিস? টাকার জন্য? বেয়াদব, তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। দেখুন আপা, ও আমার মেয়ে। ওর সঙ্গে আমি যা খুশি করব। আপনি এতে নাক না গলালেই হয়। এগিয়ে এসে ঠাস করে চর বসিয়ে দেন রূপা বেগমের গালে। রূপা বেগম যার পরনায় অবাক হলেন। আফজাল সাহেব রেগে এসে বললেন, আপা, এভাবে তুমি সবার সামনে আমার স্ত্রীর গায়ে হাত তোলার সাহস কোথায় পেলে? তুই চুপ কর। তোর বউ কিভাবে সাহস পায় আমার মেয়েকে এই বুড়োর হাতে তুলে দেওয়ার? তোর মন সায় দিল এই সব করতে? বিবেকে বাঁধলো না নিজের মেয়ের সাথে এমন করতে? দেখো আপা, আমরা ওর মঙ্গলের জন্যই এসব করছি। আমি ওর বাবা। ওর বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ওর যার সাথেই বিয়ে দিই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এতে নাক না গলালেই হয়। বাপ হতে পেরেছিস বল? বাপ হতে পেরেছিস তুই? আগে বাপ হ, তারপর বলিস। তুই যদি ওর বাপই হোস তাহলে এই সব কি করে করতে পারলি? এই চরিত্রহীন ধর্ষক তার সাথে কিভাবে ওর বিয়ে দিতে পারছিস? আফজাল সাহেব চুপ মেরে গেলেন। নায়রা বেগম এই লোকটার দিকে চিৎকার করে বললেন, যা শালা লম্পট, এখনই নিজের দলবল নিয়ে বেরিয়ে যা। আর কখনো যদি হেনার দিকে ফিরেও তাকাস তোর চোখ তুলে নেব আমি। যা, বেরিয়ে যা, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব তোকে। লোকটি ঘৃণিত দৃষ্টিতে হেনা আর নায়রা বেগমের দিকে চেয়ে থাকে। নায়রা বেগম এবার রেগে তার সঙ্গে আসা কিছু ছেলেকে আদেশ করে তাকে বের করে দেওয়ার জন্য। তারা তাই করে। ধাক্কা দিয়ে তাদের সেখান থেকে বের করে দেওয়া হয়। আফজাল সাহেব বললেন, এসব কি আপা? তোমার কোনো অধিকার নেই এভাবে আমার মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার। আর তোর কোনো অধিকার নেই এভাবে ওর জীবনটা নষ্ট করার। হেনার বিয়ে তো হবে, কিন্তু ওর মতো চরিত্রহীনের সঙ্গে বিয়ে দিয়ে তুই কেমন মহান বাবা হতে চাস? আচ্ছা, ওকে এখন কে বিয়ে করবে? সবাই জানে এখন ওর বিয়ে থেকে ওর বরকে বের করে দেওয়া হয়েছে। তাহলে ওকে কে বিয়ে করবে? নায়রা বেগম কিছুক্ষণ চুপ থেকে বললেন, কেউ বিয়ে করবে না ঠিক আছে, আমার ছেলের সাথে ওর বিয়ে হবে। হ্যাঁ, নিবিড়ের সঙ্গেই ওর বিয়ে হবে। ও হবে আমার নিবিড়ের বউ। সমাপ্ত।